আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাসিন ক্লাসরুম। আজকে আমরা ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক শিখব, সেটা হচ্ছে ভয়েস। এই ভয়েস কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা স্পোকেন ইংলিশ হোক অথবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হোক, এখান থেকে প্রশ্ন এসেই থাকে। ইভেন ডুয়েট অ্যাডমিশনেও ভয়েস থেকে প্রতি বছরই কোশ্চিন আসে। এজন্যই এটা আমাদেরকে খুবই গুরুত্ব দিয়ে শিখতে হবে। তো এই ভয়েস মূলত অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস যেটাকে আমরা বলি। তো এটা বিভিন্ন জায়গায় এইভাবে আসে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, ভয়েস চেঞ্জ করতে বলে। ইভেন বিভিন্ন নিউজ আর্টিকেল, নিউজ রিপোর্ট ইত্যাদি এগুলোতে স্ট্রাকচারগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্যাসিভ স্ট্রাকচার মেনটেন করে লেখা হয়। এজন্য আমাদেরকে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের বেসিক স্ট্রাকচারের নলেজ থাকা অবশ্যই বাঞ্ছনীয়। এই ভয়েস আমরা দুইভাবেই শিখতে পারি। আমাদের টেন্সের ব্যবহার করেও শিখতে পারি, টেন্স ছাড়াও খুবই সহজে আমরা এই ভয়েসের পার্টটা করতে পারি। আমরা কিন্তু লাস্ট ক্লাসগুলোতে টেন্স নিয়ে আলোচনা করেছি, খুবই সহজ এবং সুন্দরভাবে আমরা টেন্সের ক্লাসগুলো শেষ করেছি। যারা এখনও টেন্সের ক্লাসগুলো করনি, যাদের কাছে টেন্স এখনও ভয় লাগে, তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা টেন্সের ক্লাসগুলো করে আসো। প্লেলিস্ট থেকে টেন্সের ক্লাসগুলো দেখতে পারবে। আর যারা টেন্সে অলরেডি পাকাপোক্ত হয়ে গেছো, তারা তো টেন্স ব্যবহার করে খুব সহজে ভয়েস চেঞ্জ করতেই পারবে। তাহলে আমরা এই ক্লাসে টেন্স সহ টেন্স ছাড়া দুইটি মাধ্যমেই ভয়েসের আস্ত দেখব। তো চলো শুরু করি। আজকে আমাদের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে ভয়েস বা বাচ্য। এটার আসলে কাজটা কি? এটা হচ্ছে কোনো একটা বাক্যে সাবজেক্ট সে কাজ করছে না করছে না, এই জিনিসটাই ডিনোট করার জন্য মূলত ভয়েস এই জিনিসটার ব্যবহার হয়। ভয়েস এখানে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ মানেই বুঝতে পারছি এটা কর্মঠ, যেটা কাজ করে। এটা প্যাসিভ, এটা মূলত অলস, সে কাজ করে না। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস এর অর্থ বা কিভাবে এটা কাজ করে, বাক্যের ক্রিয়ার কাজটি সাবজেক্ট নিজেই করলে সেটাকে আমরা বলি অ্যাক্টিভ সেন্টেন্স বা অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ পুরো বাক্যটি অ্যাক্টিভ। আর যদি দেখি যে না, বাক্যের ক্রিয়ার কাজটি সাবজেক্ট নিজে করছে না, তা অন্য কারো দ্বারা প্রভাবিত হচ্ছে, সেটি হয়ে যাবে আমাদের প্যাসিভ ভয়েস। তাহলে ভয়েসের মূল উদ্দেশ্য কি? একটা সেন্টেন্সের মধ্যে ক্রিয়ার যে কাজটি এটি সাবজেক্ট নিজেই করছে কিনা, এই জিনিসটাই দেখা মূলত ভয়েসের কাজ। একটা ছোট এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি, তাহলে হি রোট আ লেটার, অর্থাৎ সে একটি চিঠি লিখেছিল, এবং এটা মূলত অ্যাক্টিভে আছে। এটাকে প্যাসিভ করলে হয়ে যাবে আ লেটার ওয়াজ রিটেন বাই হিম। দেখো এখানে যে উপরের স্ট্রাকচারটা আছে এটা মূলত অ্যাক্টিভে আছে, এবং পরের যে সেন্টেন্সটা এটা মূলত প্যাসিভে আছে। এখন কথা হলো ভাই, কিভাবে এত সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ লিখে দিলাম? এটার জন্য অবশ্যই টেন্স জানতে হয়েছে, অনেকগুলো ফর্মুলা জানতে হয়েছে, অনেক কিছু ব্যাকগ্রাউন্ডে হয়েছে। হ্যাঁ, এটার জন্য টেন্সের ব্যবহার আছে, তবে আমরা খুবই সহজে আজকে ট্রিক্সের মাধ্যমে টেন্সকে ছাড়াই সহজ একটা ফর্মুলা বা স্ট্রাকচার ব্যবহার করে আমরা একই স্ট্রাকচারের মাধ্যমে দেখব কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ খুবই সহজে করে ফেলা যায়। আচ্ছা, আমাদের এই ভয়েসের যে প্রশ্নগুলো হয়, এই প্যাটার্নটা মূলত অ্যাক্টিভ থেকে প্যাসিভ এটাই বেশি থাকে, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্স দেওয়া থাকে, প্যাসিভে কনভার্ট করতে হয়। এই ধরনের প্রশ্ন অনেকগুলো আছে, এগুলো আমরা ধাপে ধাপে শিখব। এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভও করা যায় বা মাঝে মাঝে প্রশ্ন আসে, সেটাও খুব সহজ, সেটারও ট্রিক্স আমরা শেষের দিকে শিখব। তাহলে এখন কথা হলো ভাই, হি রট আ লেটার, এবং সেখান থেকে আ লেটার ওয়াজ রিটেন বাই হিম, কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ এটাও তো চেনার দরকার। আমরা কনভার্ট করব, কিন্তু আমরা আগে চিনতে তো হবে যে কে অ্যাক্টিভ কে প্যাসিভ, তাহলেই না আমরা কনভার্ট করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। তাহলে এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা খুবই সহজে অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্সকে চিনতে পারবো। একটা সেন্টেন্স থেকে সেই সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে, এই জিনিসটা চেনা যায়, সেটাই দেখব। একটা জিনিস খেয়াল রাখবে, সেন্টেন্সের ভয়েস দুইভাবেই আসতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। অর্থাৎ একটি সেন্টেন্সকে হয় অ্যাক্টিভে থাকতে হবে অথবা প্যাসিভে। তাহলে আমরা কোনোভাবে যদি প্যাসিভ ভয়েসটাকে চিনতে পারি, তাহলে সে ছাড়া বাকি সবগুলো অ্যাক্টিভে থাকবে, এটা খুব সহজেই বোঝা যায়। তাহলে প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ ভয়েস চেনার খুবই সহজ একটা ট্রিক্স হচ্ছে এম, ইজ, আর, অথবা
ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার এর পরেই যখন V3 থাকবে, V3 মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার যেই থাকুক না কেন এর পরের অংশ যদি ভার্বের পাস্ট পার্টিসিপল হয় তাহলে ফুল সেন্টেন্সটাকেই আমরা বলতে পারবো প্যাসিভ ভয়েস। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই সেন্টেন্সের দিকে লক্ষ্য করো, সেখানে কোথাও কি এম ইজ আর ওয়াজ ওয়্যার এবং V3 আছে কিনা। দেখো কোথাও এম ইজ আর এর কোনো অংশই নেই, তার মানে এটা প্যাসিভ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে এই যে এম ইজ আর ওয়াজ ওয়্যার এরপরে যদি V3 থাকে পুরো সেন্টেন্সটাই হয়ে যায় প্যাসিভ। এর ব্যতিক্রমে যত সেন্টেন্স আছে সবগুলোই মূলত অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে পরের সেন্টেন্সটা দেখো, এম ইজ আর ওয়াজ ওয়্যার এরপরে V3 কোথাও দেখা পাচ্ছ কিনা। হ্যাঁ দেখো, এই যে এম ইজ আর ওয়াজ ওয়্যারের একজন আছে, এই ওয়াজ, ওয়াজ কিন্তু আছে এবং ওয়াজের পরেই আছে কি রিটেন, রাইট, রোট, রিটেন আমরা জানি V1 V2 V3। তাহলে যেটা হচ্ছে রাইট, রাইট মানে হচ্ছে লেখা, রোট এর হচ্ছে V2 পাস্ট ফর্ম এবং রিটেন হচ্ছে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এম ইজ আর ওয়াজ ওয়্যার পাইলাম, অর্থাৎ একজন ওয়াজ আছে এরপরে V3 আছে, তাহলে ওয়াজ প্লাস V3 এই ফরম্যাট দেখেই আমরা বুঝতে পেরেছি এটা মূলত প্যাসিভ একটি ভয়েস বা প্যাসিভ একটি সেন্টেন্স। তাহলে এখন আমরা এই জিনিসটি শিখব কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্সে কনভার্ট করা যায় অথবা সোজা কথা ভয়েস চেঞ্জ করা যায়।